আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা কিভাবে ফেসবুক ফলোয়ার বাড়ানো যায়, কিভাবে অ্যাডস ক্যাম্পেইন করা যায়, আমরা একদম স্টেপ বাই স্টেপ ফুল গাইডলাইন দেখব। আপনারা কিন্তু স্ক্রল করবেন না, স্ক্রল করলে আপনারা কিন্তু ভালো বুঝতে পারবেন না। তো ফেসবুক লাইক ফলোয়ার বাড়ানোর জন্য যে অ্যাড ক্যাম্পেইন করতে হবে, এজন্য আমরা সর্বপ্রথম ফেসবুকে যাব। ফেসবুক থেকে আমরা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে চলে যাব। আমাদের পার্সোনাল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে আমরা চলে যাব। হ্যাঁ, এখানে এই যে 9 ডট আছে, আমরা 9 ডটে ক্লিক করব। 9 ডটে ক্লিক করে আমরা চলে যাব অ্যাড অপশনে। একদম সহজ সিস্টেম। হ্যাঁ, আমি সহজভাবেই আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব, ধৈর্য সহকারে দেখবেন। এভাবে অ্যাড ক্যাম্পেইন করলে আশা করি একটা ভালো রেজাল্ট পাবেন। তো আমাদের পেজটা লোড হচ্ছে। পার্সোনাল অ্যাকাউন্ট, এখানে ফেসবুক, এই যে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা অপশন রাখছে অ্যাড চালানোর জন্য। হুম, আসলে বর্তমান যুগে আপনার পেজকে গ্রো করতে গেলে, বিজনেসকে গ্রো করতে গেলে সোশ্যাল মিডিয়ার বিকল্প নাই। আপনি যত প্রসার করবেন তত প্রসার হবে, আর যত প্রসার হবে তত আপনার ব্যবসা দিন দিন বৃদ্ধি পাবে। এটা হচ্ছে বাস্তবতা। আমি এটা কেটে দিই। হুম, শুরু থেকে দেখাই। অর্থাৎ আমরা এই যে ক্রিয়েট ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেহেতু আমাদের ফেসবুক ফলোয়ার বাড়াতে চাই, এই ক্ষেত্রে আমরা ইংগেজমেন্ট, হ্যাঁ এটা তো বুঝতে হবে। ইংগেজমেন্ট আমরা ক্যাম্পেইন করব। এরপরে আমরা কন্টিনিউ দিব। ওকে, কন্টিনিউ দেওয়ার পরে আমরা মেসেজ ক্যাম্পেইন দিব না, আমরা দিব হচ্ছে ম্যানুয়াল ম্যানুয়াল ক্যাম্পেইন। এখন কন্টিনিউ কন্টিনিউ দিলাম। ওকে, আমাদেরকে তিনটা স্টেপে অ্যাড ক্যাম্পেইন করতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, 2 নম্বরে অ্যাড সেট, আর 3 নম্বর হচ্ছে অ্যাড পেজ। আপনি অবশ্যই ফেসবুকে আগে একটা পোস্ট করে রাখবেন, তাহলে সুবিধা হবে, অথবা আপনাকে একটা পোস্ট তৈরি করে নিতে হবে। হুম। আর আপনি যে ক্যাটাগরি, আপনার যে পণ্য সেল করতে চান সেই পণ্য অনুযায়ী 5টা 7টা কিওয়ার্ড আগে রিসার্চ করে নেবেন। হ্যাঁ, তাহলে সহজ হবে বিষয়টা আরো। কেননা কিওয়ার্ড একটা, আপনি যদি ভুলভাল কিওয়ার্ড দেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট ভালো হবে না। এই জন্যই কিওয়ার্ডটা, আপনি মনে করেন মধু বেচেন, মধু রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে, হানি সেল, অনলাইন হানি, হ্যাঁ এই, তারপরে বি হানি। তারপর আপনি যদি কাপড় সেল করেন, কাপড় রিলেটেড, আপনি কি ছেলেদের কাপড় বিক্রি করেন না মেয়েদের কাপড় না বাচ্চাদের কাপড়, সবকিছু কিওয়ার্ড গুলো আগে সাজায় নেবেন, এই ক্ষেত্রে সহজ হবে। তো প্রথম ফেজ হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন পেজ। ক্যাম্পেইন পেজের একটা নাম দিতে হবে। নাম মনে করেন দিলাম, কি দেওয়া যায়, ফলোয়ার। হ্যাঁ, ফেসবুক ফলোয়ার, FO ডবল L O WERS, ফলোয়ার্স। আমাদের ক্যাম্পেইনের নাম হচ্ছে ফেসবুক ফলোয়ার্স। ওকে, আমি এটা কপি করে রাখি, এটা আবার পরবর্তীতে লাগবে পরবর্তী পেজে। এখন এখানে যা আছে তাই থাকবে, এই পেজে তেমন কোনো কাজ নাই। অপশন টাইপে থাকবে। এঙ্গেজমেন্ট আমরা সেট করছি। এখন এখানে একটু কাজ আছে। বাজেট, বাজেট এখানে দেখেন, বাজেট আমি দিয়েছি অ্যাড সেট বাজেট, এখানে এডিট করা যায়। ক্যাম্পেইন বাজেট দিবেন না, ক্যাম্পেইন বাজেট যদি দেন আর একটু পরে বোঝাবো কেন দিবেন না। আমি অ্যাড সেট দিলাম। ওকে, অ্যাড সেট দিয়ে আমরা এখানে আর কিছু করার নাই, আমরা সোশ্যাল ক্যাটাগরিতে এখন অ্যাড ক্যাম্পেইন করতেছি না, কনজারভেশন টাইপের। আমরা চলে যাব নেক্সট পেজে। নেক্সট পেজে আসলাম, এখানে আবার আমাদের একটা নাম দিতে হবে। নেটটা একটু স্লো আছে। ওকে,
আমরা এই নামটা চেঞ্জ করে আমাদের নামটা, ক্যাম্পেইনের নামটা দিয়ে দিব ফেসবুক ফলোয়ার্স। হয়ে গেল। এখন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, কনভারসেশন। আপনি কোথায় কনভারসেশন করতে চান? হ্যাঁ, এই যে আরো বাটনে ক্লিক করবেন। আপনি কি মেসেজ পাইতে চান, অথবা কল পাইতে চান, ওয়েবসাইটে লোক নিতে চান, আপনি কি অ্যাপ প্রমোশন করতে চান? কিছুই চাই না। এখন আমার উদ্দেশ্য কি? এখন আমার উদ্দেশ্য হচ্ছে ফলোয়ার বাড়ানো। তাহলে ফলোয়ার বাড়াতে গেলে কি করতে হবে? আমার এই যে ইনস্টাগ্রাম আর ফেসবুক এই অপশনটা সিলেক্ট করতে হবে। অবশ্যই এই অপশন সিলেক্ট করবেন। ওকে, আমার নেট একটু দুর্বল আছে। এখন ডেস্টিনেশন, হ্যাঁ, এখানে সাজেস্ট করছে আপনি কোনটা দিবেন। যেহেতু আমার পেজ, আপনার পেজ কনভার্ট করতে চান, পেজ অ্যাড চালাতে চান, আপনার পেজটাকে সিলেক্ট করে দিবেন। আর ইনস্টাগ্রামটা আমি বাদ দিয়ে দিলাম। ইনস্টাগ্রাম ফলোয়ার আমি বাড়াতে চাই না, আমি শুধু ফেসবুক পেজের ফলোয়ার বাড়াতে চাই। ওকে, তারপর ফার্স্ট ফর রিজার্ভ বোর্ড দরকার নেই, দরকার নাই। বাজেট, বাজেট বাজেট মনে করেন যে $10। হ্যাঁ, $10 ডেইলি বাজেট। লাইফ টাইম বাজেট আছে আর ডেইলি বাজেট। ডেইলি বাজেট দিবেন, ডেইলি বাজেট দিলে রেজাল্টটা ভালো হয়। শিডিউল আজকে হচ্ছে 26 তারিখ, আমি 26 তারিখ না, আমরা শিডিউল দেবো হচ্ছে 27 তারিখ থেকে। 27 তারিখ সকাল 8টা, সকাল তারিখ সকাল 8টা থেকে শুরু হয়ে আমাদের একটা চলবে হচ্ছে, আমাদের অ্যাড চলবে হচ্ছে আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত, রাত 11:50 পর্যন্ত আমাদের অ্যাড চলবে। ওকে, তাহলে আমি শুরু ডেট, শেষ ডেট 31শে আগস্ট। তারপরে আছে বাজেট শিডিউলার, না বাজেট শিডিউলিং দেব না। এরপরে আছে, এখানে কোনো কাজ নাই। লোকেশন, যেহেতু আমরা বাংলাদেশে অ্যাড চালাবো, বাংলাদেশের ফলোয়ার আমরা আনবো। আমরা যদি আমেরিকার ফলোয়ার চাই তাহলে আমরা আমেরিকা সিলেক্ট করব, অর্থাৎ টার্গেটেড লোকেশন আমরা সিলেক্ট করবো। আমরা যদি চাই পুরো বাংলাদেশ নিলাম, বাংলাদেশের পরে আমরা ঢাকার একটা লোকেশন নেবো, এটা আমরা পারবো। চট্টগ্রাম নিব, খুলনা নিব, রাজশাহী নিব, অথবা ধানমন্ডির কোনো একটা এলাকা নিব, নারায়ণগঞ্জের কোনো একটা এলাকা নিব। একদম টার্গেটেড লোকেশন অনুযায়ী আমরা অ্যাড চালাইতে পারবো, কোনো সমস্যা নাই। এখানে এডিট অপশন আছে, এডিট অপশনে হচ্ছে মনে করেন যে এই বাংলাদেশটা আছে, বাংলাদেশের সাথে আমরা নেব মনে করেন খুলনা ডিভিশন। হ্যাঁ, KCUL, খুলনা। সারা বাংলাদেশে অ্যাড চলবে, বিশেষ করে খুলনার কিছু লোক আমি চাই যে তারা আমার পেজটাকে ফলো করুক। হ্যাঁ, তাদের সাথে আমি বিজনেস করতে চাই মনে করেন। ওকে, সেটাই মনে করেন 25 মাইল পর্যন্ত, খুলনার 25 মাইল পর্যন্ত, খুলনা শহরের 25 মাইল পর্যন্ত আমরা টার্গেট করেছি। ওকে থাক, এটা আপনি কম বেশি করতে পারবেন এখানে, এই ড্রপ ডাউন করে কম বেশি করতে পারবেন। এজ, আপনি কোন বয়সের লোকগুলো আপনার পেজে আনতে চান? আমি চাই 18 থেকে 65 বছরের লোক দিয়ে আসলে কোনো কাজ হবে না। তো টার্গেট করলে বাজেট ঠিকই খরচ হবে, কিন্তু ফলাফল কম হবে। আপনি সর্বোচ্চ 40, 18 থেকে 40 বছর পর্যন্ত লোকজন আপনি টার্গেট, আমি টার্গেট করলাম, আপনি আপনার অনুযায়ী দিবেন। জেন্ডার, আপনি কি মানে মেল ফিমেল সবই আপনার পেজে নিতে চান, নাকি শুধু মেল নিতে চান? এখান থেকে পাবেন, এখানে অল দেওয়া আছে। আপনি মেল শুধু যদি আহ আপনার যদি মনে করেন যে পেজটা হয় ওমেন রিলেটেড, হ্যাঁ, আপনি শুধু তাহলে ওমেনদের টার্গেট করতে পারেন, শুধু ওমেন দিয়ে দিবেন।
আর যদি মনে করেন যে আপনি ছেলেদের কাপড় বিক্রি করেন পেজে, অথবা মধু টধু সেল করেন, অথবা এই জাতীয় কোনো কিছু হলো, অথবা ইলেকট্রনিক্স পণ্য সেল করেন, আপনি আহ, সেই ক্যাটাগরি বুঝে ছেলে দিবেন, মেয়ে দিবেন না অল দিবেন, এটা আপনি বুঝে নিবেন। এটা অথবা যোগাযোগ করবেন আমার সাথে। হুম। আর আপনার যদি ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন করতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সীমিত সার্ভিস নিয়ে আপনাদের সুন্দরভাবে অ্যাডস ক্যাম্পেইন করে দিব। ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন আমার পেজে, কন্টাক্ট পেজে। চলে আসলাম নিচের পেজে এসে অ্যাডভান্টেজ ডিটেইল টার্গেটিং, এখানে কাজ আছে। ওকে, একটু তারপরে এখানে কাজ করবো একটু পরে। ল্যাঙ্গুয়েজ অল দিয়ে দিবেন, অল দেওয়াটাই বেটার। হ্যাঁ, আপনি বাংলাদেশে অ্যাড সিলেকশন যদি বাংলা দিয়ে দেন তাহলে আপনি ধরাটা খাবেন। এটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা করলাম না। প্লেসমেন্ট, অল প্লেসমেন্টই থাকবে। এখন আমরা একটু এখানে কাজ করব অ্যাট ডিমো ডিমোগ্রাফিক্স, এখানে কাজ আছে। এখানে আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং এর, মনে করেন আমি ডিজিটাল মার্কেটিং এর কাজ করি, ডিজিটাল মার্কেটিং যারা শিখতে চায়, যারা ফ্রিল্যান্সার আছে, ইউটিউবার আছে, ফেসবুক আছে, আমার কাস্টমার হচ্ছে তারা। মনে করেন যারা ছোটখাটো বিজনেস করে এরা হচ্ছে আমার, যারা কন্টেন্ট ক্রিয়েটর আমার টার্গেট হচ্ছে, আমার লোকেশন, আমার কিওয়ার্ড হচ্ছে তারা। এখন এক্ষেত্রে আমরা টার্গেট করব কন্টেন্ট ক্রিয়েটর। ওকে, আমরা একটা টার্গেট নিলাম, একটা কিওয়ার্ড আমাদের নেওয়া হলো। এরপর ব্লগার যারা আছে তাদেরকে আমরা টার্গেট করতে পারি। ব্লগাররা পোস্ট, তারা করে, স্পন্সর করে, তাদেরকে নিতে পারি। ইউটিউবার, ইউটিউবারদেরকে নিতে পারি। তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং যারা আছে, টোটালটাই এখানে চলে আসবে, তাদেরকে নিতে পারি। তারপরে তারপর স্মেল স্মল বিজনেস, যারা ছোটখাটো বিজনেস করে তাদেরকে টার্গেট করলাম, তারাও আমার কাছ থেকে অ্যাড চালাইতে পারে। হ্যাঁ, এই রকমের আপনি রিলেটেড 4-5টা, মিনিমাম 5টা কিওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। এবার দেখি প্লেসমেন্ট যা আছে থাকবে, শো মোর অপশন। প্লেসমেন্ট আপনি মোবাইলও দেখাবেন, কম্পিউটারও দেখাবেন, সব সব প্লেসমেন্টে আপনি অ্যাড দেখাবেন। ওকে, যে বিষয়টা বোঝাতে চাচ্ছিলাম সেটা এখানে দেখেন। এই যে এস্টিমেটেড ডেইলি রেজাল্ট, আপনি যদি ওখানে বাজেট সেট করে আসতেন প্রথম পেজে, তাহলে আপনি এই অপশনটা দেখতে পারতেন না। আপনার কি পরিমাণ রিচ হবে, ইমপ্রেশন হবে, আপনি কিছুই দেখতে পারবেন না। হ্যাঁ, অতএব আপনি আন্দাজ করতে পারবেন না আসলে আমার এই ক্যাম্পেইন দিয়ে কোনো রেজাল্ট হবে কিনা। হ্যাঁ, এই জন্য আমি প্রথম পেজে সেট করে আসি নাই ডেইলি বাজেট। হ্যাঁ, ক্যাম্পেইন বাজেট সেট করে আসি নাই। ফেসবুক পেজ, ওকে। এরপরে আমরা চলে যাব নেক্সট পেজে। নেক্সট পেজ, এটা হচ্ছে ফাইনাল পেজ। এখানে আবার নাম দিতে হবে, আমাদের নামটা দিয়ে দিলাম। অ্যাডসেট বাজার যদি দেন, বাজারটা আবার একটু ঠিক করে দিই, $10।
ওকে, তো এখানে এফএজ আর কোনো কাজ আছে? সবকিছু ঠিকঠাক আছে। কিওয়ার্ড দেওয়া হলো, ল্যাঙ্গুয়েজ ওয়াল, প্লেসমেন্ট। প্লেসমেন্ট কিছু করার দরকার নাই, এটা যা আছে তাই থাকবে। আপনি চাইলে ম্যানুয়াল প্লেসমেন্ট করতে পারেন। হ্যাঁ, যদি ম্যানুয়াল প্লেসমেন্ট আমি করতে চাই, ঠিক আছে, আমি টিক দিয়ে দিলাম। যেহেতু আমি ফেসবুক ক্যাম্পেইন করছি, শুধু একটা টিক আছে। অন্য কোনো ফেস এই মুহূর্তে আসবে না। হ্যাঁ, তো আপনি ম্যানুয়াল প্লেসমেন্ট করবেন অন্য এডের ক্ষেত্রে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী পেজে চলে যেতে পারি। এ হচ্ছে ফাইনাল ফেজ। হ্যাঁ, ফাইনাল ফেজে অ্যাড সেট আপ। হ্যাঁ, এখানে এই যে অ্যাড সেট আপ অ্যাড, এখানে সিঙ্গেল ইমেজ দিয়ে, সিঙ্গেল ইমেজ দিয়ে আর কি ফেসবুক ফলোয়ারটা করলে ভালো হয়। আপনি যদি বেশি ইমেজ দিতে চান, সেক্ষেত্রে আপনি ক্যারোসেল অপশনটা সিলেক্ট করবেন। এক্ষেত্রে আপনি অনেক ইমেজ একসাথে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তারপরে অ্যাড ক্রিয়েটিভ, সিলেক্ট এন্ড অপটিমাইজ ইউর অ্যাড টেক্সট, মিডিয়া এন্ড এনহ্যান্সমেন্ট। অপশনটা এমন আসবে, এই যে স্পন্সর নিচে লেখা চলে আসছে অটোমেটিক। এখন আমাদের ইমেজ টিমেজ এখানে সেট করতে হবে। দেখা যাক এখানে কি আছে। এখন আমরা কি চাই, ভিডিও দিতে চাই না ইমেজ দিতে চাই? আমি ইমেজ দিতে চাই, আপনি যেটা দিতে চান সেটা দিবেন। এরপর আমাদের এখান থেকে একটা ইমেজ সেট করতে হবে। আমরা সেট করব, পেজে চলে যাই, পেজে যে আমি একটা ইমেজ সেট করব। ইমেজটা মনে করেন এই যে 940 788, এটা এটা হচ্ছে রিকমেন্ডেড সাইজ। আগে একটা ক্যানভা থেকে একটা পোস্ট করে আনবেন। আপনার যদি ক্যানভা প্রয়োজন হয় আমাকে নক করবেন, আমার হোয়াটসঅ্যাপে নক করবেন, মেসেঞ্জারে নক করবেন। সীমিত দামে আপনাকে ক্যানভা প্রো দিয়ে দিব। হ্যাঁ, আমার ইমেজ সেট হয়ে গেল আর যদি ক্যারোসেল দিতেন তাহলে অনেকগুলো ইমেজ এখান থেকে সেট করতে পারতেন। নেক্সট, নেক্সট দিয়ে দিলাম। একটা প্রাইমারি টেক্সট দিতে হবে। এখানে দিয়ে দিই, আমি যেহেতু মনে করেন যে অ্যাড ক্যাম্পেইন করবো। হ্যাঁ, ইউ ইউ ওয়ান ডব্লিউ এন টি, ইউ ওয়ান্ট টু sponsor, SPO, sponsors, you want to sponsors your Facebook page, PAG, hire me, SI, hire, hire me, এই কথা লিখলাম। কিন্তু আপনার প্রোডাক্ট অনুযায়ী লিখবেন, এরকম কথা না লিখাই ভালো। আমি বোঝানোর ক্ষেত্রে লিখতেছি, ইউ ওয়ান্ট টু স্পন্সর ইওর ফেসবুক পেজ, হায়ার মি। ডান দিয়ে দিলাম, দেখি কি হয়।
ডান দিলে দেখুন আমাদের এই মাসটা চলে আসলো। এই যে ইউ ওয়ান্ট টু স্পন্সর ইউর ফেসবুক পেজ, হায়ার মি। আমি যে কাজ করি কাজগুলো দিয়ে দিছি। এই যে ভিজিট পেজ, লাইক, কমেন্ট। আমাদের কি একটু ভুল হয়েছে নাকি? না তো, ভিজিট পেজের জায়গায় আমাদের তো ফলো দেওয়ার কথা ছিল। আর আজ আমি একটু দেখে আসি, সরে গেছে নাকি। অ্যাডস ফেসবুক ফলোয়ার, কনভারসেশন লোকেশন, কনভারসেশন লোকেশন ঠিক আছে, সমস্যা নাই। ফেসবুক পেজ, ফেসবুক পেজ, ওকে। আমাদের জায়গায় চলে যাই, ফেসবুক ফিডে এভাবে আসবে। হুম, এখানে আরো গুলো অপশন আসবে, কিন্তু ওই যে নেট স্লোর কারণে অপশন গুলো এখানে দেখা যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, আমার সন্দেহ ঠিক আছে, ভুল হয়েছে। আর ফেস ভিজিটে চলে গেছে, আমার একটাও ফলোয়ার বাড়তো না। এই যে পারফরমেন্স গোল, এটা আমি আর প্রথমে বলছিলাম, কিন্তু আমি প্রথমে যে দাঁড় করে না আমার পেজটা ঘুরে গেছিল। পেজ লাইক, পেজ লাইক এখন ঠিক আছে বিষয়টা। ওই যে এখানে দেখছেন, এই যে আগে এঙ্গেজমেন্ট ছিল, এখন এই যে লাইক চলে আসছে। লাইক মোস্তফা কামাল, ফলো, এই যে ফলো বাটন চলে আসছে। মোবাইল থেকে এভাবে দেখা যাবে, মোবাইল থেকে। এগুলো হচ্ছে ডিভাইস, ফলো দিতে হবে, লাইক দিতে হবে। হ্যাঁ, এভাবে অপশন গুলো চলে আসবে। আপনারা পাবলিশ করে দিবেন, পাবলিশ করে দেওয়ার ফলে ফেসবুক আপনারটা রিভিউ করবে, 12 ঘন্টা সময় নিতে পারে। এরপর যদি সব ঠিকঠাক থাকে, আপনার যে পরবর্তী যে ডেট দিয়েছেন সেই ডেট থেকে আপনার একটা চালু হওয়া শুরু হয়ে যাবে। এটা হলো মূলত ফেসবুক ফলোয়ার বাড়ানোর সিস্টেম। আশা করছি ভালো লাগছে। ধন্যবাদ এত সময় সঙ্গে থাকার জন্য।